পুরো আরবরা এক জাতি এক রাষ্ট্র। ফিলিস্তিন আলাদা কোনো দেশ না। মিশর, জর্ডান, সৌদি, সিরিয়া সব মিলে একত্রে একটা দেশ। এই জমিনের মাঝে ইসরায়েলের জন্ম হওয়াই সম্ভব ছিল না। আর যদি জন্ম নিতও, জন্মের কয়েক ঘন্টার মধ্যেই সমাধি হয়ে যেত। কিন্তু প্রথমে আরব জাতীয়তাবাদ উস্কে দেওয়া হলো। আরবরা বিভক্ত হয়ে একাধিক রাষ্ট্রে আলাদা হলো। ব্রিটিশরা এসে আরবকে টুকরো টুকরো করে দিল। প্রতিটা ভূখণ্ডের অধিবাসীরা এটাকে মুক্তি এবং স্বাধীনতা মনে করল। এরপর এলো আগ্রাসন। দুর্বল ছোট্ট ফিলিস্তিনের বুকে অবৈধভাবে জন্ম নিল এক জারজ রাষ্ট্র। চারদিকের দেশগুলোতে বসানো হলো আব্বু আমেরিকার বাধ্যগত সন্তানদের, যারা জিহবা দিয়ে আব্বু আমেরিকার পেছন পরিষ্কার করে দেয়। এরপর চালানো হলো গণহত্যা। মুসলিমদেরকে নিজ ভূমি থেকে বিতাড়িত করা হলো। প্রথমে স্বাধীনতার নামে জাতীয়তাবাদী পতাকা তুলে দিয়ে তাদেরকে দুর্বল করে দেওয়া ছিল জারজ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপ। আর এই অভিশপ্ত জাতীয়তাবাদী পতাকা ধরেই আমরা মুক্তি খুঁজি। উসমানী সালতানাতের পতনের পর আরবদেরকে বলা হলো, তোমরা আলাদা আলাদা রাষ্ট্র হয়ে যাও, তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো। প্রত্যেককে এক টুকরো পতাকা ধরিয়ে দেওয়া হলো আরব রিভোল্টের নামে। পতাকা ডিজাইন করে দিল সাইক। ঠিক একই সময় সাইক্স পিকট চুক্তির মাধ্যমে ব্রিটিশ আর ফ্রেঞ্চরা মিলে আরব উপদ্বীপকে নিজেদের মাঝে ভাগ করে নিল। এগুলো আজ কোনোটাই গোপন না। আরব রিভোল্ট, সাইক্স পিকট অ্যাগ্রিমেন্ট এগুলো লিখে সার্চ দিতে পারেন। এই জাতীয়তাবাদী পতাকা দিয়ে যারা মুক্তি খোঁজেন, এই পতাকা আমাদের শত্রুরাই আমাদেরকে উপহার দিয়েছে। এই পতাকার পরিচয় ধরিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করা হয়েছে। এই ম্যাপে ফিলিস্তিনের দিকে তাকান। এটা পুরোটাই ছিল ব্রিটিশদের হাতে। তারাই এখানে একে একে ইহুদিদের নিয়ে আসে, তাদের হাত ধরেই জন্ম নেয় জারজ রাষ্ট্র। আর তার প্রোটেকশন দেয় আমেরিকা। সাইক্স পিকট চুক্তির ফিলিস্তিনের পুরোটা ব্রিটিশদের দখলে ছিল। আরব রিভোল্টের নামে দেওয়া স্বাধীন পতাকা পেলেও কার্যত ফিলিস্তিন ছিল ব্রিটিশদের অধীনে। এই পতাকা ব্রিটিশরাই ফিলিস্তিনকে উপহার দেয়। ব্রিটিশরা এরপর কি করল? বেলফোর ডিক্লারেশনের আলোকে প্রথমে ইহুদিদের ফিলিস্তিনের মাটিতে প্রত্যাবর্তনের কাজ শুরু করে। জায়নিস্ট এজেন্ডা বাস্তবায়নের শুরু সেখান থেকেই। যেই পতাকা বয়ে এনেছে জিল্লতি, সেই পতাকার তলে খুঁজো মুক্তি।